দর্শক, এই মুহূর্তে যারা দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে, আপনারা জানেন যে ইসলামী দলগুলো যে 12 দলের জোট নিয়ে কিন্তু এই মুহূর্তে সারা দেশে চলছে জল্পনা কল্পনা। আসলে কি জোট থাকবে কি না, এই নিয়ে কিন্তু আজকে কিন্তু ইসলামী আন্দোলনের যে বৈঠকটি চলছে, দীর্ঘ 2 ঘন্টা হয়েছে এই বৈঠকটি চলবে। এখান থেকে কিন্তু সিদ্ধান্ত আসতে পারে আসলে কি তারা যে জোট, সেই জোটে থাকবে কি না, নাকি তারা আলাদা 300 আসনে নির্বাচন করবে। সেই সারা বাংলাদেশ থেকে তাদের যে এমপি প্রার্থী রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং এখানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমনে এবং ফয়জুল করিম সাহেব সহ এখানে রয়েছেন সবাই। আসলে যে ইসলামী আন্দোলন কি থাকবে কিনা, 12 দলীয় যে ইসলামী জোট, আসলে শুরু থেকে আমরা জানি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরই কিন্তু এক বাক্স যে নীতি, সেই এক বাক্স নীতি কিন্তু দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি যে বৈঠক থেকে আসলে কি সিদ্ধান্ত আসে, সেই বিষয়টা আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব। যারা দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি। আসলে বৈঠকটি আজকে কয়েকদিন যাবৎ কিন্তু উত্তাল, যে দুপক্ষে কিন্তু লেখালেখি চলছে। ইসলামী আন্দোলনের নেতারা কিন্তু আমরা জানি যে তাদের যে বৈঠক, এই বৈঠক থেকে আজকে সিদ্ধান্ত আসবে আসলে কি 12 দলীয় জোটে কিন্তু তারা থাকবে কিনা। এখানে জোটের বৈঠকে রয়েছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, তিনি কিন্তু রয়েছেন, এবং মুফতি ফয়জুল করিম সাহেব সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। তারা কিন্তু জানিয়ে দিবেন আসলে বৈঠকে কি সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানিয়ে দিব। এই মুহূর্তে যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, লাইক কমেন্ট শেয়ার করে ভিশন 24-এর সাথেই থাকুন। আমরা সরাসরি রামপুরা থেকে দেখাবার চেষ্টা করছি। এখানে কিন্তু যে বৈঠক চলছে, আমরা আমরা কিন্তু বাহিরে রয়েছি, মসজিদে অবস্থান করছি এবং 8ম তলায় যে মাদ্রাসা কমপ্লেক্সের 8ম তলায় কিন্তু বৈঠক চলছে। আর এই বৈঠকে মুহূর্তে আমরা যে যতটুকু আমাদের কাছে তথ্য এসেছে, আসলে পজিটিভলি কিন্তু তথ্য আমাদের কাছে এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে কিন্তু প্রথম এক বাক্স নীতি, যে এক বাক্স ভোট হবে, এমনটা কিন্তু প্রথমে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবই কিন্তু ডাক দিয়েছেন। আসলে এই জোট, যেটি 12 দলীয় জোট, এখানে কি ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে কিনা, নাকি তারা 300 আসনে নির্বাচন করবে এককভাবে, সেই সিদ্ধান্ত কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো। দর্শক, এই মুহূর্তে যারা দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে, পুরো বাংলাদেশ তাকিয়ে আছে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের বৈঠকে কি সিদ্ধান্ত আসে। সেই সিদ্ধান্ত আসলে কি ইসলামী জোট, যেটি 12 দলীয় জোট, প্রথমে কিন্তু 8 দলীয় জোট ছিল, সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এবি পার্টি সহ 8টি দল ছিল। তারপরে কিন্তু আমরা দেখেছি 11 দলীয় জোট, তারপরে 12 দলীয়, যেখানে এনসিপি সহ আরও অনেকে যুক্ত হয়েছেন। অনেকটাই কিন্তু আজকে আমরা কয়েকদিন যাবৎ কিন্তু দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি থাকবে কিনা, নাকি 300 আসনে তারা নির্বাচন করবেন, এমন বিষয় নিয়ে কিন্তু যে বৈঠকটি চলছে। আমরা এই মুহূর্তে মসজিদে অবস্থান করেছি, উপরে আমরা গিয়েছি, সেখানে আসলে কি কথা হয় আমরা তাদের সাথে কথা বলেছি। বলছে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানা যাবে আসলে জোটে থাকবে কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশে, নাকি তারা আলাদা 300 আসনে নির্বাচন করবেন। সেই বিষয়টি নিয়ে কিন্তু এই মুহূর্তে জরুরি যে বৈঠক, এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন উপজেলা থেকে, তারা কিন্তু এসেছেন। এখানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব, নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, তিনি কিন্তু রয়েছেন। আসলে কি সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব আসলে থাকবে কিনা। যদি ইসলামী জোট, যদি জামাত চরমনাই, যদি আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমরা জানতে চাচ্ছি, সেই কমেন্টগুলোর আমরা উত্তর আবার আমরা আপনাদেরকে দিব, সেগুলো আমরা নেতাকর্মীদেরকে জানাবার চেষ্টা করবো। আপনারা যারা দেখছেন, আসলে জামাত সহ যে জোটটি ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম কিন্তু এই জোটের ডাক দিয়েছেন, এখানে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এককভাবে নির্বাচন করে সারা দেশে, তাহলে কতটুকু কার ক্ষতি হবে, এই বিষয়টি
আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যেটি কি ক্ষতি হবে কি জোটের নাকি ইসলামী আন্দোলনের, কার ক্ষতি হবে। আর অন্যদিকে রয়েছে বিএনপি, তাহলে একদিকে বিএনপি জোট অন্যদিকে ইসলামিক জোট, সেই দিক থেকে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে যায় এই 12 দলীয় জোট থেকে, তাহলে কতটুকু ক্ষতি হতে পারে এবং কার ক্ষতি হবে, এই বিষয়গুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। এখানে কিন্তু অনেক নেতাকর্মীরাও কিন্তু দেখছেন আমরা এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বৈঠক, সেই বৈঠক থেকে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আমরা নিচে মসজিদে অবস্থান করছি, উপরে 8 তলায় কিন্তু বৈঠক চলছে, সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তো আপনাদেরও মতামত প্রয়োজন, আপনারা কি চান যে ইসলামী দলগুলো ঐক্য, সেখানে কার গাফিলতি, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি সরে যায় তাহলে বেশি ক্ষতি কার হবে, এগুলো কমেন্টের মাধ্যমে আপনারা একটু জানাবেন। দর্শক যারা দেখছেন, আমি আবারও বলছি যে শুরুতে কিন্তু যেটি 5 আগস্টের পরে পতনের পরে, সরকার পতনের পরে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যে ডাক দিয়েছেন যে এক বাক্সতে ভোট হবে ইসলামী দলগুলোর, সেই নীতিতে কিন্তু অনেকবার কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে চরমোনাই গিয়েছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু চরমোনাই মাদ্রাসায় গিয়েছেন এবং অনেকবার কিন্তু তাদের সাথে বৈঠক হয়েছে আল্লামা মামুনুল হক সাহেব সহ অনেকগুলো ইসলামিক দল, তারা কিন্তু অনেকবার বৈঠক করেছে। কিন্তু মাঝখানে যেটি আসন ভাগাভাগি বলতে যে যেখানে জামায়াতের প্রার্থী দেওয়া হবে সেখানে অন্য প্রার্থীদের দেয়া হবে না, সেখানে জামাতের প্রার্থী হবে, যেখানে চরমোনাই প্রার্থী হবে সেখানে শুধু চরমোনাই প্রার্থী, বাকিরা তার জন্য কাজ করবে। এইভাবে কিন্তু আসন বন্টনে গিয়ে কিন্তু ঝামেলা চলছে, যেখানে 190 আসন জামাত চাইছে, অন্যদিকে হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা যে দলগুলো, তারা বলছে যে এতে অসন্তোষ তারা প্রকাশ করেছে। তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এই যে দল, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরও কিন্তু পুরো বাংলাদেশের ওয়ার্ড কমিটি থেকে শুরু করে তাদের কিন্তু পুরো বাংলাদেশে তাদের একটা অবস্থান রয়েছে, এবং অনেকে মনে করছেন, অনেকে বলছেন তৃতীয় শক্তি হিসাবে রয়েছে প্রথম বিএনপি, তারপরে জামায়াতে ইসলাম, পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে যে আসন বন্টন নিয়ে কিন্তু যে ঝামেলাটা, আমরা যতটুকু আমাদের কাছে তথ্য এসেছে, পরবর্তী সিদ্ধান্তে কিন্তু জামায়াতে এবং অন্যান্য দলগুলো কিন্তু ইসলামী আন্দোলনকে 50টি আসন যেটি সমঝোতা এমনটা কিন্তু শোনা যাচ্ছে, কিন্তু সেই বিষয়টি নিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বসেছে। আসলে ইসলামী গতকালকে আমরা অনেকগুলো নিউজ দেখেছি এবং কেন্দ্রীয় নেতাদের সাথেও আমরা কথা বলেছি, সেখানে কিন্তু অনেকটাই যেটি শোনা গিয়েছে, এবং ফেসবুকে কিন্তু তুমুল যুদ্ধ আমরা দেখেছি। সেখানে অনেকটাই কিন্তু বলছে যে জামাত যে জোট, সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা 300 আসন নির্বাচন করবে। আর তারই কিন্তু পরে কিন্তু আমরা আজকে দেখেছি চূড়ান্ত যে হঠাৎ করে ইসলামী আন্দোলন নেতাকর্মী এবং যারা এমপি প্রার্থী রয়েছেন তাদেরকে তলব করেছে ঢাকাতে, আর সেটি কিন্তু 2 ঘন্টা যাবৎ কিন্তু বৈঠক হয়েছে। সেখানে কি সিদ্ধান্ত আসে অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব আসলে কি ইসলামী যে 12 দলের জোট, সেখানে ইসলামী আন্দোলন থাকবে কিনা, নাকি তারা আলাদা নির্বাচন করবেন 300 আসনে, সেদিকে কিন্তু পুরো বাংলাদেশ তাকিয়ে রয়েছে। আমরা আপনাদের মূল্যবান কমেন্টগুলো জানতে চাচ্ছি, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী রাজনৈতিক দলগুলোর নেতারাও কিন্তু আমাদের এই লাইভটি দেখছেন, তাই আপনাদের মূল্যবান কমেন্ট করুন যে আসলে যদি চরমোনাই আলাদা 300 আসনে নির্বাচন করে তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে কার, এই বিষয়টি একটু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি যে রামপুরাতে যে বৈঠকটি চলছে, আমরা মসজিদে রয়েছি, উপরে বৈঠক, সেখান থেকে কিন্তু সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানিয়ে দেব। লাইক, কমেন্ট, শেয়ার করে ভিশন 24-এর সাথেই থাকুন। আমাদের ইউটিউবটিও ভিজিট করতে পারেন। অনেকে বলছেন কি অল্প সময়, মাত্র আর 29 দিন বাকি রয়েছে নির্বাচনে, অল্প সময় যদি ইসলামী আন্দোলন আলাদা নির্বাচন করে তাহলে মাঠে কতটুকু তারা আসলে আয়ত্তে আনতে পারবে, এমনটাই কিন্তু বলছে অনেকে, যে মাত্র তাহলে কি তারা থাকবে না এই জোটের মধ্যে, এমনটাই কিন্তু পুরো বাংলাদেশ এই মুহূর্তে তাকিয়ে রয়েছে আসলে কোন দিকে যাচ্ছে চরমোনাই।
দর্শক অনেকে কমেন্ট করছেন, আপনাদের কমেন্টগুলো কিন্তু আমরা পড়বো এবং সেই কমেন্টগুলো আমরা এখানে যারা রয়েছে সংশ্লিষ্ট তাদেরকেও আমরা জানাবো এই কমেন্টগুলোর ব্যাপারে। আসলে আপনাদের মূল্যবান কমেন্ট, আমি যে বিষয়টি আপনাদেরকে জানতে চাচ্ছি, আপনারা যারা দেখছেন সারা দেশ এবং দেশের বাহির থেকে জামায়াত সহ ইসলামী আন্দোলন সহ যে 12 দলীয় জোট, এই জোট থেকে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে গিয়ে 300 আসনে নির্বাচন করে তাহলে কতটুকু তারা প্রভাব ফেলতে পারবে মাঠে? আপনারা মনে করেন কার বেশি ক্ষতি হতে পারে? কি জামায়াতের ক্ষতি হবে, না চরমোনাই, নাকি উভয় পক্ষের ক্ষতি হতে পারে? অন্যদিকে রয়েছে বিএনপি জোট। তো এই মুহূর্তে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বৈঠক থেকে সিদ্ধান্ত আসবে। আমরা নিচে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদে আমরা বসে আছি, এখান থেকে কিন্তু সিদ্ধান্ত আসবে। উপরে 8 তলায় কিন্তু বৈঠক চলছে। এখানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব এবং নায়েবে আমিরও কিন্তু সেখানে রয়েছেন। দর্শক, আমরা আপনাদেরকে পুরো তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা দেখছেন আপনারা পুরো লাইভ জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমরা এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বৈঠক, আর সেখানে যে জামে মসজিদ রয়েছে, আমরা মসজিদে অবস্থান করছি, উপরে 8 তলায় কিন্তু বৈঠক চলছে। আপনাদের মূল্যবান কমেন্টগুলো করে আমাদেরকে জানাবেন। দর্শক অনেকে যুক্ত হচ্ছেন এবং আপনারা ফুল আপডেট পেতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে ভিশন 24-এর সাথেই থাকুন। আর সবাই কিন্তু আমরা দেখছি বেশিরভাগই ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, হাত পাখা। আশা করি আমরা এখানে কি সিদ্ধান্ত হয় যতটুকু আমরা জানবো আপনাদেরকে জানিয়ে দিব আসলে কি সিদ্ধান্ত হয়। এক ভাই লিখেছেন কারো ক্ষতি হবে না, ইসলামেরই ক্ষতি হবে। যে আপনার মূল্যবান কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে অবস্থা, আসলে অবস্থা আপনাদেরকে জানাবো। যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আমরা পুরো বিস্তারিত আপনাদেরকে জানাবো। পুরো বৈঠক চলছে, প্রায় 2.5 ঘন্টার মতো হয়েছে বৈঠকটি। সেখান থেকে সিদ্ধান্ত কি আসে সেটি আমরা আপনাদেরকে জানাবো। যে পাবনা থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকে লিখছেন জামায়াতে ইসলাম জিন্দাবাদ, কেউ লিখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। সবাই কিন্তু ইসলামী, অনেকে বলছে যে ইসলামী জোট ঐক্য হয়ে থাকুক, কেউ যেন ফাটল না ধরে। তার জন্য আপনাদের কমেন্ট করুন। আমরা দেখছি যে কেন্দ্রীয় নেতারা কিন্তু এখনও প্রবেশ করছেননি। এশার নামাজের পরপরই কিন্তু খাবারের যে বিরতি সেটি কিন্তু চলছে উপরে। তারপরে কিন্তু দ্বিতীয় ধাপে আবারও কিন্তু বৈঠক চলবে। এখানে সকল এমপি প্রার্থীরা রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রয়েছেন। এখান থেকে কিন্তু ভালো একটি সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু পুরো বাংলাদেশের যারা ইসলাম প্রিয় মানুষ তারা কিন্তু ভালো কিছু ওর অপেক্ষায় রয়েছেন। সৌদি আরব এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেক কমেন্ট করছেন যে আমরা সৌদি আরব, বাহরাইন, বিভিন্ন রাষ্ট্র থেকে দেখছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন। বৃষ্টির মতো কমেন্ট পড়ছে। আসলে সবাই চায় যে ইসলামী দলগুলো যেন একসাথে থাকে। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি রামপুরাতে, আর এই রামপুরাতে কিন্তু বৈঠক চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। এখান থেকে ভালো কিছুর অপেক্ষায় রয়েছে পুরো বাংলাদেশ। আসলে কি সিদ্ধান্ত হয়? কি সিদ্ধান্ত হয় অথবা কি তথ্য পাওয়া যায়, আমরা সেই বিষয়টি সর্বশেষ পর্যন্ত কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আপনাদেরকে তথ্য যতটুকু আমরা জানি সেই বিষয়টি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মালয়েশিয়া, সৌদি আরব, বিভিন্ন রাষ্ট্র থেকে দেখছেন জামায়াতকে 300 আসন দিয়ে দিন। এক ভাই লিখেছেন জামায়াতকে 300 আসন দিয়ে দিন। বেশিরভাগই কমেন্ট আমরা দেখছি হাত পাখা জিন্দাবাদ, হাত পাখা এগিয়ে যাক, এমনটাই অনেকে আবার লিখছেন যে ইসলামী দলগুলো যেন এক কাতারে হয়, যেন কেউ না সরে।
ক্ষতিটা কার হবে যদি এই ইসলামী দলের যদি যে সমঝোতার যে দলগুলো রয়েছে সেখান থেকে যদি কোনো একটি দল সরে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি কার হবে? এই মিটিংটি হলো এমপি প্রার্থীদের কিনা একজন লিখেছেন আসলে এই বৈঠকটি কিসের, এই বৈঠকটি হলো যে ইসলামী আন্দোলনকে আগামী নির্বাচন কি তারা 300 আসনে এককভাবে করবে নাকি যে 12 দলীয় যে জোট রয়েছে সেখানে থেকে একসাথে নির্বাচন করবে। এখান থেকে কিন্তু যে মূলত যদি বলতে চাই যে আসলে কি নিয়ে এই বৈঠক, ইতিপূর্বে আমরা যে আসন সমঝোতা নিয়ে কিন্তু মূলত যেটি কাদা ছোড়াছড়ি আমরা দেখেছি 2-3 দিন যাবৎ ফেসবুক দুনিয়া আপনারা দেখেছেন ব্যাপক কিন্তু এই নিয়ে সমালোচনার ঝড়। আসলে এই সিদ্ধান্তের পরে কিন্তু অনেকে জানিয়েছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা কিন্তু জানাবেন আজকে যে আসলে তারা কি যে জোট রয়েছে 12 দলীয় সেখানে থাকবে কিনা নাকি আলাদা তারা 300 আসনে নির্বাচন করবেন। না, এখানে অন্য কোনো দলের কোনো নেই, শুধু ইসলামী আন্দোলনের যারা রয়েছেন এমপি প্রার্থী এবং কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, কেন্দ্রীয় নেতারা রয়েছেন এখান থেকে সিদ্ধান্তের জন্য বসছেন। আসলে কি আমি আবারও ক্লিয়ার করে বলছি যে সমঝোতার আসন ভাগাভাগি নিয়ে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে আসলে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকটাই কিন্তু যে ঘোষণা আজকে কয়েকদিন থেকে শোনা যাচ্ছে তারা 300 আসনে আলাদা নির্বাচন করবে, সেই বিষয়টি নিয়ে বসা হয়েছে এখানে যে আসলে থাকবে কিনা 12 দলীয় জোটে নাকি আলাদা নির্বাচন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর মাত্র 29 দিন রয়েছে, তাই আজকে কিন্তু চূড়ান্ত যে বৈঠক সেই বৈঠকটি এই মুহূর্তে চলছে। আশা করি কিছুক্ষণের ভিতরে আমরা এই বৈঠক সম্পর্কে আমরা জানতে পারবো। আসলে লাইভে অসংখ্য মানুষ যুক্ত হয়েছেন, এতে বোঝা যায় যে আসলে ইসলাম প্রিয় মানুষ, এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, যে আর অপেক্ষায় রয়েছে। তাই এই রাতের বেলায় যারা অপেক্ষায় রয়েছে পুরো বাংলাদেশ থেকে আসলে এই বৈঠক থেকে কি সিদ্ধান্ত হয়। আমরা এই মুহূর্তে মসজিদে অবস্থান করছি, উপরে 8তলায় কিন্তু মাদ্রাসার 8তলায় বৈঠক চলছে। এখানে সারা বাংলাদেশ থেকে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন, এখানে সিদ্ধান্ত আসবে। আসলে কি সিদ্ধান্ত হয় সে অপেক্ষায় কিন্তু পুরো বাংলাদেশ। দর্শক আপনারা যারা দেখছেন আপনাদের মূল্যবান কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি এই বিষয়ে একটু কমেন্ট করবেন। যদি এই যে 12 দলীয় জোট এখান থেকে যদি ইসলামী আন্দোলন যদি আলাদা 300 আসনে নির্বাচন করে তাহলে ক্ষতিটা বেশি কার হবে, ইসলামী আন্দোলন নাকি জামায়াতের নাকি ইসলামী যে 12 দলীয় জোট সবারই হবে। এই বিষয়টি আমাদেরকে একটু ক্লিয়ার করবেন যে আসলে যে বৈঠক সেখান থেকে আমরা সর্বশেষ সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া। দর্শক আবার আমি শুরু থেকে যদি আপনাদেরকে একটু বিস্তারিত বলি, 5 আগস্টের পরে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব তিনি কিন্তু এক বাক্সতে ভোট হবে, বাক্স হবে একটি ইসলামী দলগুলোর, এমনটাই কিন্তু ঘোষণা দেওয়ার পরে কিন্তু আমরা দেখছি পরবর্তী জামায়াত সহ প্রথমত যে কওমি ঘরানার যে দলগুলো সেই দলগুলোর সাথে কিন্তু অনেকবারই কিন্তু বৈঠক হয়েছে। তারপরে জামায়াতে ইসলাম সহ কিন্তু আমরা দেখেছি অনেকগুলো বৈঠক হয়েছে। চূড়ান্ত কিন্তু লাস্ট পর্যায়ে যেটি নিয়ে সমঝোতা, আসন সমঝোতা নিয়ে কিন্তু যেখান থেকে শুরু জামায়াত 190টি আসন এবং বাকি তারা যেটি পত্রপত্রিকা এবং টেলিভিশনে কিন্তু যে 110টি আসন ছেড়ে দিবে। তো মূলত যেটি বারবার কিন্তু বলা হয়েছে ইসলামী আন্দোলনের আমির এবং আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন যে এটি একক কারো সিদ্ধান্তে হবে না, এটি হলো সমঝোতা। আমরা যে 12 দলীয় সবাই মিলে কিন্তু আমরা কেউ কারো কাছে না। অনেকে বলছে জামায়াতের জোট, আসলে জামায়াতের জোট বলতে কিছুই নেই, এখানে সকল দল মিলে কিন্তু জামায়াতের আমিরও কিন্তু ক্লিয়ার করেছে এটি আমাদের একা না, এখানে আমরা 12টি দল মিলে কিন্তু এটি। তারপরে আমরা দেখছি আসন সমঝোতা এসে কিন্তু তাদের মধ্যে 2-3 দিন থেকে কাদা ছোড়াছড়ি।
এখান থেকে অনেকটাই কিন্তু আমরা সারা বাংলাদেশের মানুষ গতকালকে থেকে জানে কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করবে ৩০০ আসনে, এমনটাই কিন্তু সবাই জানতে, কিন্তু এই সিদ্ধান্ত আসলে কিন্তু দলীয় কোনো সিদ্ধান্ত না, কিন্তু কী সিদ্ধান্ত হয় সেই নিয়ে কিন্তু আজকে বৈঠক চলছে। তারপরে কিন্তু জানিয়ে দেওয়া হবে আসলে এখানে সিদ্ধান্ত কি হয়েছে, আমরা যতটুকু জানবো আপনাদেরকে জানাবার চেষ্টা করব। এই মুহূর্তে অসংখ্য মানুষ আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য। আমরা এই মুহূর্তে রামপুরেতে অবস্থান করছি, এখানে মাদ্রাসায় যে বৈঠকটি ৮ম তলায় বৈঠক চলছে, আমরা মসজিদে রয়েছি। এখান থেকে আসলে যে সিদ্ধান্ত হয় আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলবো, আপনারা যারা কমেন্ট করছেন এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে কমেন্ট করবেন, যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জামায়াতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস সহ যে 12টি দল, এই 12টি দল থেকে যদি আলাদা হয়ে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনে নির্বাচন করে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিটা হবে কার, এই বিষয়ের উপর আপনারা কমেন্ট করবেন। আপনাদের অসংখ্য কমেন্টগুলো আমরা আসলে নোট করার চেষ্টা করছি, আসলে কি পরিমাণ কমেন্ট হচ্ছে, পক্ষে কতটুকু, বিপক্ষে কতটুকু, এবং জোটের পক্ষে কতটুকু, যে জোটের সবাই মিলে একসাথেই থাকুক। অনেকে লিখছেন ঐক্য ঠিক রাখতে হবে, যাই কিছু হোক ঐক্য ঠিক রাখতে হবে। আশপাশে কিন্তু সবাই বসে আছেন, পাশের রুমও কিন্তু অসংখ্য মানুষ বসে আছেন, আসলে উপরে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের অপেক্ষায়। বেশিরভাগ কমেন্টে আসছে হাত পাখা জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, এমনটাই কিন্তু অনেকে কমেন্ট গুলো করছেন। অনেকে লিখছেন ক্ষতি বেশি হবে জামায়াতের, ক্ষতি বেশি হবে জামায়াতের, এরকমই লিখছেন অনেকেই। অনেকে লিখছে মোনাফিকদের উচিত শিক্ষা দিতে হবে, সে মোনাফিক কারা আসলে। দর্শক, আপনাদের মতো আমিও কিন্তু বসে আছি অপেক্ষা, আসলে এখানে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু আমরা অবস্থান করছি। তো আপনাদেরকে আসলে জানিয়ে দিব এখানে কি সিদ্ধান্ত আসে। অনেকে লিখছেন ভাই কি অবস্থা, অবস্থা তো আমিও আছি অপেক্ষা, আসলে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো। আপনাদের কমেন্টগুলো আসলে পজিটিভলি বেশি, সবাই চায় ইসলামী দলগুলো এক হয়ে কাজ করুক, এবং অনেকে লিখছে মোনাফিকদের বিচারক, আসলে মোনাফিক কারা সেই বিষয়টি আমরা কিন্তু দেখছি। অনেকে লিখছেন ক্ষতি হবে দুই দলেরই, এক ভাই লিখছেন ক্ষতি দুই দলেরই হবে। একজন লিখছেন জামায়াতকে দিয়ে ভালো কাজ হবে না, কমই ভিত্তিক জোট, অনেকে কমই ভিত্তিক জোট চাচ্ছেন। অসংখ্য কমেন্ট কিন্তু আসছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু কমেন্টগুলো আসলে আমরা এগুলো নোট করার চেষ্টা করছি। আমরা এখানে অনেকজন রয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মতো কিন্তু অনেকেই বসে আছেন, এবং আপনারাও কিন্তু স্ক্রিনে বসে আছেন। আসলে কি সিদ্ধান্ত হয়, আশা করি যেন ভালো কিছু হয়, আমিও চাই আপনাদের মতো ভালো কিছু হোক। হাত পাখা জিন্দাবাদ, ঐক্য নষ্ট যেন না হয়, একজনই লিখেছেন। বৃষ্টির মতো কমেন্ট পড়ছে, হাত পাখা জিন্দাবাদ। हमारे देखे
দর্শক, আসলে যে ইসলামী দলগুলোকে আপনারা কতটুকু ভালোবাসেন কমেন্টগুলো দেখলেই বোঝা যায় যে আসলে ইসলামী দলগুলোর প্রতি আপনাদের কতটুকু ভালোবাসা। এই যে এতটুকু অপেক্ষা করে এতক্ষণ পর্যন্ত আপনারা লাইভে যুক্ত রয়েছেন, আসলে আপনারা দেখছেন যে সিদ্ধান্ত আসলে কি হয়। আমরা মুসলমান হিসাবে সাংবাদিকতা যতই করি, মূল হলো আমার ইসলাম। সব কিছুর আগে আমিও ইসলাম চাই যে ইসলামী দলগুলো সেই বিষয়টিকে নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে অপেক্ষায় রয়েছি। একদিকে যে বিএনপি জোট, অন্যদিকে ইসলামী দলগুলোর যে ঐক্য নিয়ে অনেক দিন যাবৎ কিন্তু তাদের যে কার্যক্রম আমরা দেখেছি, সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে যে স্বাধীনতার পরে ইসলামী দলগুলো যে ঐক্যবদ্ধভাবে কাজ করছে, এগুলো নিয়ে কিন্তু আমরা দেখছি পুরো বাংলাদেশ। সেখান থেকে কিন্তু এই মুহূর্তে ইসলামী আন্দোলনের যে বৈঠক, এই বৈঠক থেকে আসলে কি সিদ্ধান্ত হয়, তারা কি একক নির্বাচন করবেন 300 আসনে, নাকি জামায়াতের সাথে থাকবেন। জামায়াতের সাথে বলতে যে 12 দলীয় জোট, এটি কিন্তু প্রথম ডাক দিয়েছেন পীর সাহেব চরমোনাই, তার নেতৃত্বে কিন্তু এটির মূল প্রথম শুরু। অনেকে লিখছেন কমই জোট চাই, পীর সাহেব চরমোনাই জিন্দাবাদ। অনেকে পজিটিভলি, আসলে বেশিরভাগের কমেন্টগুলো আমরা দেখছি পজিটিভলি হচ্ছে। আমরা আপনাদের কাছে সুন্দর কমেন্ট আশা করছি। অনেকে কিন্তু অপেক্ষায় রয়েছেন। আসলে পুরো মসজিদে ওই সাইড আমরা একটু খালি জায়গায় কিন্তু বসে আছি। তো মূলত যেটি উপরে কিন্তু 8 তলায় কিন্তু এই বৈঠক চলছে। বৈঠক থেকে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের অপেক্ষায় পুরো সবাই রয়েছেন। পুরো বাংলাদেশ এই মুহূর্তে তাকিয়ে রয়েছে আসলে যে ইসলামী আন্দোলনের যে বৈঠক চলছে সেখান থেকে কি সিদ্ধান্ত আসে। আসলে দীর্ঘ সময় 5 আগস্টের পর বাংলাদেশ কিন্তু পুনরায় যে স্বাধীন হয়েছে, সেখানে কিন্তু সাংবাদিক থেকে শুরু করে সবাই কিন্তু সেখানে ছিলেন। নতুন একটি বাংলাদেশের অপেক্ষায়, যেখানে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, সে বাংলাদেশের অপেক্ষায় পুরো বাংলাদেশ তাকিয়ে রয়েছেন এই মুহূর্তে। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে এখানে কি সিদ্ধান্ত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা এমপি প্রার্থী রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু এসেছেন, এখানে অবস্থান করছেন এবং বৈঠক চলছে। বৈঠকে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, কিন্তু তিনি রয়েছেন বৈঠকে। আর পুরো বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন, আমরাও তাকিয়ে রয়েছি কি সেখান থেকে কি বার্তা আসে, আসলে সিদ্ধান্ত কি হয়। আমি চাইবো আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। এই মুহূর্তে আমরা দেখছি আমাদের স্ক্রিনেও আমরা দেখছি ঢাকা 8-এর ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি পদপ্রার্থী তিনি কিন্তু নিচে এসেছেন এবং সবাই কিন্তু উপরে কিন্তু বৈঠক বলতে এসার নামাজের পরে যে বিরতি, খাবারের বিরতি দেওয়া হয়েছে, সেই বিরতির পরে কিন্তু পুনরায় আবার বৈঠক চলছে। আসলে কতক্ষণ পর্যন্ত এই বৈঠক চলবে সেই পর্যন্ত আমরা কিন্তু যতক্ষণ লাইভ, আমরা পরবর্তীতে আবারও এসে আপনাদেরকে জানাবার চেষ্টা করবো আসলে কি হয় সিদ্ধান্ত। যে কোনো মুহূর্তে কিন্তু নামতে পারে নেতারা, আমরা কথা বলবো আসলে কি সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই কিন্তু আমরা দেখছি এখানে যদি ভাগ করা হয়, আমরা বেশিরভাগই যদি কমেন্ট দেখেছি, এখানে হাজার হাজার নেতাকর্মী রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের, তারা কিন্তু যেটি কমেন্ট করে যাচ্ছেন। অনেকে কমেন্ট করছেন যে ইসলামী দলগুলোর ঐক্য অটুট থাকুক, তারা যেন একসাথে থাকে। অনেকে এইভাবে কমেন্ট করছেন। একদিকে বিএনপি জোট, অন্যদিকে ইসলামিক দলগুলোর যে সমঝোতা হয়েছিল সেখানে কিন্তু মূল ছিলেন শুরু থেকে। আমি যদি আবারও বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির কিন্তু প্রথম এই এক বাক্স নীতি যে আমরা তথ্য অনুযায়ী আমরা
আমরা জেনেছি তিনি কিন্তু প্রথম ডাক দিয়েছেন ইসলামী দলগুলো এক বাক্সতে ভোট হবে, সেটা কিন্তু প্রতিটি মঞ্চে মঞ্চে তিনি বলতেন। তারপরই কিন্তু জামায়াত সহ অন্যরাও কিন্তু এসেছেন, কিন্তু সেখান থেকে আসলে কোন কারণে যে আসন সমঝোতা কতটুকু ইসলামী আন্দোলনের জন্য এবং অন্য দলগুলোর জন্য কতটুকু, এগুলো নিয়ে কিন্তু অনেকটাই যে ইসলামী আন্দোলনকে আলাদা নির্বাচন করবেন 300 আসনে, সেদিকে কিন্তু আমরা দেখছি 2-3 দিন যাবৎ কিন্তু ফেসবুক দুনিয়ায় এগুলো নিয়ে কিন্তু আমরা দেখছি কাদা ছোড়াছড়ি। কিন্তু তারপরে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির কিন্তু একদমই ঠান্ডা মাথায় তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম কোনো টেলিভিশন বা কোনো মিডিয়ার সামনে তিনি কিন্তু কথাই বলেন, একদমই কিন্তু ঠান্ডা মাথায় তিনি রয়েছেন। আজকে কিন্তু তারপরে কিন্তু পুরো তাকিয়ে তিনি কিন্তু হঠাৎ ডাক দিয়েছেন তার দলীয় যে এমপি প্রার্থী রয়েছে।